খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? কথাটা খেয়াল করুন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য দিয়ে দেয়নি, ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত এটা তারা দেয়নি, শুধু বলছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্যের দ্বিগুণ যেহেতু ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য যদি আমরা 5 ধরি, তাহলে ক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 10 হবে, তাই না? বিক্রয় মূল্য 5 ধরলে ক্রয় মূল্য কত? 10 হবে না? বিক্রয় মূল্যের দ্বিগুণ। বিক্রয় মূল্য 5 হলে ক্রয় মূল্য 10, অথবা বিক্রয় মূল্য যদি 10 হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 20 হবে। যে কোনো একটা ধরে আমরা করব, আপনি যেটা ইচ্ছে সেটা ধরতে পারেন। বিক্রয় মূল্য 20 আর ক্রয় মূল্য 20 এর ডাবল 40 ধরে আপনি করতে পারবেন। তো আমরা বিক্রয় মূল্যটাকে আমরা ধরে নিচ্ছি 10। বিক্রয় মূল্য কত? 10 টাকা। তাহলে ক্রয় মূল্য কি হচ্ছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ। তার মানে ক্রয় মূল্য কত আসতেছে? দ্বিগুণ। 10 দুগুণে 20, 20 টাকা। তাহলে কি এখন দেখুন তো, খেয়াল করুন তো, ওরা বলছে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ। লাভ বা ক্ষতির পরিমাণ তারা দেয় নাই, এখান থেকে আমাদের বের করে নিতে হবে লাভ হলো না ক্ষতি হলো। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যই বেশি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যই বেশি, তাহলে ক্ষতি হয়েছে। বেশি টাকা দিয়ে ক্রয় করে কম টাকায় বিক্রি করছে, তাহলে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত? 20 বিয়োগ 10 সমান 10 টাকা। 10 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ওরা বলছে যে ক্ষতির এই ক্ষতি যে বেড়েছে, এই ক্ষতির শতকরা পরিমাণ কত? তাহলে শতকরা ক্ষতি কত? যার সাপেক্ষে আমি বের করব সেটা নিচে ক্রয় মূল্যের সাপেক্ষে বের করতে হবে। ক্রয় মূল্য কত? 20। আর যা শতকরা বের করবো সেটা উপরে যাবে 10, আর 100 দিয়ে যেহেতু শতকরা, এই জন্য 100 দিয়ে গুণন। তাহলে 20 দিয়ে 100 কে কাটলে কত? 20, 20 কে 20, 5 20 100। তাহলে 5 10 50% আমাদের ক্ষতি। আশা করি বুঝতে পেরেছেন।